যারা কবুতর পালন করেন শখের বশে নয়তো বা বাণিজ্যিক আকারে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। বর্ষাকালে কিন্তু কবুতরের অনেক সমস্যা দেখা দেয়, যেমন জীবাণু সমস্যা, এটা একটা কমন সমস্যা। তারপরে হাঁচি দেওয়া, তারপরে জিম ধরে বসে থাকা, চুনা পায়খানা, পাতলা পায়খানা, তারপর বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। কারণ কবুতরে বর্ষাকালে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, ভিজে যায়। তারপর দেখা গেছে বেশিরভাগ সময় কিন্তু যারা প্রাকৃতিকভাবে কবুতর পালন করেন তারা কিন্তু এই সমস্যার মধ্যে মানে থাকতে হয় যে কবুতরগুলো অসুস্থ হয়ে গেছে। আর শখের কবুতরগুলো অসুস্থ হয়ে গেলে খুবই খারাপ লাগে। যারা পালন করেন তারা জানেন কত কষ্ট করতে হয়, কত ওদের পিছনে অনেক টাকা ব্যয় করতে হয়। তো যাদের শখের বয়সে পালন করেন তারা অনেক বেশি কষ্ট পান একটা কবুতর যদি অসুস্থ হয়ে মারা যায়। দেখা গেছে যে কবুতরটা অসুস্থ হয়ে যায় সেটা আর বাঁচানো যায় না। মুরগি অসুস্থ হইলে তারপরেও জীবাণুর চিকিৎসা করলে ভালো হয়। বেশিরভাগ ক্ষেত্রে কবুতর কিন্তু অসুস্থ হলে ওটা আর ভালো হয় না, ওটা শুকাতে শুকাতে একদম কাঠ হয়ে যায়, তারপরে সুস্থ হয় না, অবশেষে এটা মারা যায়। তো আজকের ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরের চিকিৎসা করলে, কোন চিকিৎসা করলে কবুতরগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। এটা আমাদের নতুন চ্যানেল। সবাই যদি আপনারা যদি সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক দিয়ে পাশে থাকেন তাহলে আমাদের ভিডিও করাটা খুবই মানে নিজেদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আসতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন। আমরা সবসময় প্রাকৃতিকভাবে মুরগি পালন করি, হাঁস পালন করি, কবুতর পালন করি, বিভিন্ন ধরনের পশু পাখি পালন করে থাকি। তো আপনারা চাইলে আমরা দৈনিক ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রতিদিনের আপডেট প্রতিদিন। তবে তার আগে আপনারা একটা লাইক বা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কবুতরের রোগ হচ্ছে, প্রথমত কবুতরের রোগ হচ্ছে জিম ধরে বসে থাকে। তো এটার জন্য আপনি ওষুধটা খাওয়াতে পারেন। এই যে দেখেন এখানে যে ওষুধটা আমি নিছি, এটাকে আমি প্রথমে গুঁড়া করে নিয়েছি। এটা একটা ওষুধ, মূলত এটা একটা নাফা ট্যাবলেট। নাফা ট্যাবলেটের মধ্যে কিন্তু অনেক রোগের চিকিৎসা করা যায়। তো নাফা ট্যাবলেটটা আপনারা সুন্দর করে গুঁড়া করে দিবেন। আর এখানে দেখছেন যেটা এটা হচ্ছে মানুষের জ্বরের বা এটা হচ্ছে মানুষের বিভিন্ন রোগের সমাধান। এই ওষুধটা এসটা, এই ওষুধটা আপনারা দিতে পারেন, নাফা ট্যাবলেটটাও দিতে পারেন। আপনারা 4টা কবুতরের জন্য একটা নাফা ট্যাবলেট নেবেন, নতুবা যেটা ঘরে থাকে সেটা নেবেন 4টা কবুতরের জন্য। তো এটাকে আপনারা সর্বপ্রথমে গুঁড়ি করে নেবেন। গুঁড়ি করে আপনারা এটাকে পানির সাথে দিয়ে দিবেন। আর এটা আপনারা সপ্তাহে একবার করবেন। এতে করে কবুতরের যদি ভিতরে ঠান্ডা লেগে থাকে, বৃষ্টিতে ভিজে ভিতরে একটা জ্বরে ভাব থাকে, সেটা দূর হয়ে যাবে। আর প্রাকৃতিক চিকিৎসা হিসাবে আপনারা পানির সাথে আপনারা 1 লিটার পানির সাথে আধা চামচ আদা, আর আদা বাটা আর কি, আর আধা চামচ রসুন বাটা দিবেন। আর সাথে আপনারা কিছু হলুদ দিবেন, হলুদের গুঁড়া 1 চিমটি দিবেন। এটা আপনারা সপ্তাহে একদিন হলেও দেওয়ার চেষ্টা করবেন সুস্থ অবস্থা। আর যদি অসুস্থ অবস্থা দিয়ে থাকেন তাহলে কিন্তু কোনোভাবে ভালো হবে না। অসুস্থ মুরগি বলুন, হাঁস বলুন, যে কোনো পশু পাখি বলুন, অসুস্থ অবস্থায় চিকিৎসা করলে কিন্তু ভালো হয় না। কিন্তু সুস্থ অবস্থায় আপনারা কষ্ট করে এই প্রাকৃতিক চিকিৎসাটা করলে আপনাদের মুরগি বা কবুতরগুলো সুস্থ থাকবে। তো আমাদের কাছে নতুন নতুন টিপস পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট্ট ভিডিওটা যতজনে ধৈর্য ধরে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এটুকুই। আল্লাহ হাফেজ।